দেখতে, দেখতে কেমনে দিনও চলে গেল, সময়ও চলে গেল, বছরটাও চলে গেল। মানে আর ১ মাস বাকি আছে বছরটা যাইতে। আমার মনে হইতেছিল ওই কয়দিন আগে তো আমি পরীক্ষা দিলাম, ফাইনাল একটা। আবার ১ বছর গেছে গা, আরেকটা ফাইনাল পরীক্ষা চলে আসছে। যাই হোক, যদিও আমি প্রিপারেশন এরকম নেই না, মানে বইও কিনি নাই, কিচ্ছু নেই। এবার আমি চাইছিলাম যে পরীক্ষা দিব না, যা হইছে হইছে, পড়ালেখা এইটুকু এনাফ। বাট আমার মন আমারে কইতাছিল, এত কষ্ট করছো, এত কিছু করছো, নিজের টাকাগুলো এভাবে নষ্ট করে দিবা, পরীক্ষাগুলো দাও না। পরে আর কি মনের সাথে না পাইরা পরীক্ষা দেওয়ার ডিসিশন নিলাম। তারপরে ঘুম থেকে উঠলাম, সুন্দর একটা ঘুমও হইল না। রাত্রে আমার একটুও ঘুম হয় নাই গা, কি লেগে আল্লাহ জানে। মাথা খুবই পেইন করতেছিল, যদিও আমার অনেক দিন ধরে মাথা ব্যথা করতেছে। তারপরে চোখটা তো একটু একটু সমস্যা দেখা দিতেছে, মানে বয়স হইলে আর যাই হয় আর কি, বাই দ্য ওয়ে। দেন হচ্ছে আমি কম্পিউটার দোকানে গেলাম, আমার একটু কাজ ছিল, কাজটা সারলাম, সেরে বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম পরীক্ষার উদ্দেশ্যে। মানে আমি ২টা বাজে যেতেছি পরীক্ষা দিতে, মানে ২টা বাজে আমার পরীক্ষা। আসলে আমার পরীক্ষা সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ছিল, আর আমি ২টা বাজে গেছি পরীক্ষা দিতে। মানে কী একটা অবস্থা! আমি যখন এটা শুনছি, মানে আমি নিজের দিকে নিজে তাকায়া থাকবো, নাকি আসমানের দিকে তাকায়া থাকবো, নাকি নিচে তাকায়া থাকবো, আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। মানে আমি একদম হয়ে গেছিলাম, আমি একদম হয়ে গেছিলাম। এই যে দেখো, যাইতে যাইতে আমার মনটা কী লাগে জানি একটু একটু খারাপ লাগতেছিল, মানে আমার কেমন যেন লাগতেছিল। ওই যে হয় না, কোনো একটা সমস্যা হওয়ার আগে আমার মনের ভিতরে একটা হচ্ছে আওয়াজ দেয়। তো ওই দিন আর আওয়াজ ফাওয়াজ দেয় নাই গা, ওই দিন একটাই জিনিস দিছে, সেটা হইছে রাত্রে ঘুম হয় নাই গা। ঘুম হয় নাই, এর বিশেষ অনেক কারণ ছিল। আমি বুঝি নাই যে আমি আসলে এরকম একটা কাজ করবো এই সময় এসে, যেটা আমি জীবনেও করি নাই। তারপরে যে আমি টাকা দিতে গিয়ে দেখি গিয়ে, টাকারে দেখো কী পরিমাণে সাজায় দিছে। তারপরে কি আর করার, এগুলো দেখে আমি গেলাম পরীক্ষা হলো। পরীক্ষা হলে গিয়ে দেখি সবাই ঢুকে গেছে, মানে কেউ নাই আশেপাশে, কেউ নেই, কেউ নেই। আর এবার আমার সিট পড়ছে বঙ্গবন্ধু কলেজে। আর বঙ্গবন্ধু কলেজটা এবারে অনেক সুন্দর করে ফেলাইছে। তারপরে কি আমি এই যে দেখো, দৌড়াইতে দৌড়াইতে যাবো, যাওয়ার সময় দিব ফোন ফালাইয়া, মানে তাড়াহুড়ো করে যাইতে গিয়ে ফোনটা ফালাই দিব, কারণ একটা গার্ডিয়ান বলতেছে যে পরীক্ষা শুরু হয়ে গেছে, যাও। যেখানে আমি ১ ঘন্টা ১.৫ ঘন্টা আগে পরীক্ষার হলে যাই, ওই দিন আমি পরীক্ষার হলে দেরি করে গেছি। আর দেরি করে গেছি কি ভাই, ওই সময় আমার পরীক্ষাই ছিল না, আমার পরীক্ষা আরও ১ ঘন্টা আগে শেষ হয়ে গেছে। মানে আমার মর্নিং শিফটে পরীক্ষা ছিল, আমি গেছি ডে শিফটে। তারপরে রাগের ঠেলায় কী করবো না করবো, ২ ঘন্টা মাঠের ভিতর বসেছিলাম, বসে পানি তৃষ্ণা পাইছে, কি কি ভাইবা না ভাইবা গেছি কলের ভিতরতে পানি আনতে। কলের এখান থেকে পানি নিছি, পানিটা এত গন্ধ ছিল। তারপরে রাগের ঠেলায় নিজেরা কন্ট্রোল করার জন্য এই গন্ধ বানিয়ে খায়া ফেলাইছি, খায়া বুঝাইতেছিলাম আমরা ইন কন্ট্রোল, কন্ট্রোল, যা হয়েছে হয়েছে, হয়ে তো গেছে, এখন আর কী করবা। মানে আমার মনে আবার আমার বলতেছে, যা হয়েছে হয়েছে, কী আর করবা, যাও, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন কইরা ফেলাইছো, এমন কিছু জীবনও করো না, ইতিহাস পরীক্ষা দিতে গিয়া নিজের জীবনে একটা ইতিহাস করে ফেলাইছো, ব্যাপার না, ইটস ওকে, সামনের বার আবার দিবা, একটা সাবজেক্টেই তো, এত প্যারা নেই আর কি আছে। তারপরে আর কি নিজে একটু বুঝাইলাম, আমার মন আমারে বুঝাইলো, আমি আমার মনের পক্ষে গেলাম লাস্টলি। কিছু করার নাই, বললাম ওকে ফাইন, ঠিক আছে, কী আর করার, ঠিক আছে তুমি যা বলবা তাই, ওকে, একটা সাবজেক্টই তো, ওকে, সামনের বছর পরীক্ষা দিয়ে দিব। এবছর আমি পড়ালেখা করতেই চাই নাই, পরীক্ষা দিতেই চাই নাই, মন আমার বুঝাইলো দেখে পরীক্ষাটা দিতে এলাম, আর এই প্রথম পরীক্ষাতেই গ্যাঞ্জামটা বাইজা গেল। মানে ইতিহাস পরীক্ষা দিতে হাইয়া জীবনের সাথে একটা ইতিহাস করে ফেললাম। তারপরে কি যে দেখো, আমার ক্যামেরাও পর্যন্ত গোলা হয়ে গেছে। মানে তারপরে এই যে গাড়িতে উঠে পড়লাম, উঠে আর কি, মানে আমার যে কেমন লাগতেছিল, মানে হাজারটা মানে কয়েও বুঝাইতে পারবো না আমার কেমন লাগতেছিল। মানে কি আমি কি করলাম এটা এত বছরে, যেটা আমি কোনো দিন করি নাই, আমি কখনো পরীক্ষার হলে লেট করে যাই নাই। আর আজকে নাকি আমি পরীক্ষা মর্নিং শিফটে গেছি ডে শিফটে। মানে আমি একদম বোকা হয়ে গেছি, আমি দিন দিন, মানে আমার মনে হয় বোকার বাপ মা হয়ে যাইতেছে। মানে নিজের কাছে নিজের কেমন লাগতেছে এই যে, মানে পরে আমার মন আমার বুঝে লোকে ফাইন, আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ সামনের বার আবার দিবা, যা হইছে হইছে, বাদ দিয়া দাও, একটা সাবজেক্টেই তো, যদি তুমি ড্রপ আউট খাইতা, মানে এই সাবজেক্টে যদি তুমি ফেল করতো তাহলে কী করতা, এটা ভাইবা ভুলা যাও, যাও যাও, যা হইছে হইছে।